তোমার জমি বাণী আল কোরআন আমাদের বাস্তব জীবনী ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন প্রতিফলিত করতে পারি সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা মুসলমান হিসেবে আমরা দাবি করি, মুসলমান আমরা যারা, প্রত্যেকটা মানুষের তার জীবনী আমাদের জানা উচিত, জীবনী পড়া উচিত, এবং তার যে সমস্ত জীবনের যে ঘটনা সেইগুলোকে ফলো করলে একটা মানুষ সঠিক মানুষ হতে পারে। এটাই খুব স্বাভাবিক, আমরা এইটা জানা উচিত আমাদের। আমি যারা আমাদের ছাত্রীরা আছে আর কি, সবাইকে অনুরোধ করবো যে আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে আর কি, সবাই পড়ার চেষ্টা করবে। অথবা আমরা সবাই বলো যে আমরা পড়বো, তাহলে আমাদের এই অনুষ্ঠান করা সার্থক হবে। সবাই পড়বে তো? আচ্ছা, সবাই পড়ার চেষ্টা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার চেষ্টা করো। এর ভিতরে এই জীবনী যদি তোমরা পড়ো, তাহলে জীবন সম্পর্কে, জীবনের আদর্শিক দিকগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। আমাদের জীবন পরিচালনা কিভাবে করতে হবে, আমাদের কিভাবে ভালো মানুষ হতে হবে, ভালো কাজ করতে হবে, সব কিছু ওনার জীবনের ভিতরে আছে। সরকারকে প্রার্থনা করি যে আজকে এমন একটি অনুষ্ঠান, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা রাসূলুকুম উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 31 থেকে 33 নম্বর আয়াতে, সূরা আল ইমরানে আছে যে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহদিকুম যুলুম, মানে থেকে আল্লাহ তাআলা মানে চেইন অফ কমান্ড। এই যে আমরা বিদ্যালয়ে বলি যে শৃঙ্খলার ব্যাপারে জোর দিই, স্বয়ং আল্লাহ কিন্তু শৃঙ্খলার ব্যাপারে জোর দিয়েছে। আবার পরের আয়াতে আল্লাহ তাআলা আল ইমরানে বলেন কুল আতিউল্লাহ আতিউর রাসূল। তো যেহেতু সময় কম, সম্মানিত সভাপতি মহোদয় এখনো পুরোপুরি সুস্থ হয়ে আসেনি, ওই জন্য আমি আলোচনায় যাব না। একটাই হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ স্টাডি দ্য রিয়েল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি সিরাতুন নবী বা ঈদে মিলাদুন নবী যে নামে অভিহিত করো না কেন, তুমি দুনিয়ায় এবং আখিরাতে যদি তুমি নাজাত পাতে চাও, কল্যাণ পাতে চাও, কাঙ্ক্ষিত আমরা যে জান্নাতে ছিলাম সেটা যদি জানতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের